আল্লাহ কোরআনে বলেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহু আকবার মুসলমান দুআতে মারদান নিহাদান আনালে কোল বদস্তে কাজাদান বরবসুরা আদমি ইনসাবুদে আহমদাবু জেলে আম্মক সাবুদে আল্লাহ কারণে মুসলমান ইমানদার যাদের ভিতরে গর্ব নাই অহংকার নাই তাকাব্বুর নাই তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি আল্লাহ মুহাব্বত করি একটা মানুষ বিনায় আল্লাহর মুহাব্বতে আল্লাহর ভালোবাসার মাধ্যমে এই কোরআন তাফসীরের মধ্যে আইসা বসে যায় যাদেরকে আল্লাহ বসে আছেন তারা বেহেশতের ভিতরে কাল কিয়ামতের ময়দানে বেহেশতের ভিতরে তারা বয়ান শুনবেন হযরত দাউদ নবী থাকবেন বিশেষ অতিথি আল্লাহ থাকবেন সভাপতি আমাদের রাসূল পয়গম্বর মদিনার নবী থাকবেন প্রধান অতিথি এত সুন্দরভাবে কোরআন আয়াত কারণে যারা বয়ান করবেন ওই বয়ানে সব মানুষ বসতে পারবে না সবাই তো সেখানে যাইতেও পারবে না ঠিক না যারা দুনিয়ার ভিতরে কোরআন ও হাদিসের ইসবাতে মজমাতে বসছে এই দেশে বসছে তাদেরকে আল্লাহ তাআলা ওই মজমা দান করবেন কেমন একটা মজমা যে বেহেশতের বাগানে আল্লাহ তাআলা বলেন যে বেহেশতের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য দুনিয়া একটা ঘর বানাইছি মসজিদ আর আমার কালামের মদিনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আরবি পয়গম্বর উম্মত নবীর একটা ঘর বানাইছে মাদ্রাসা যে মাদ্রাসা ঘরের মধ্যে আলিফ বা তা শিক্ষা দেওয়া হয় যে মাদ্রাসার ভিতরে সূরা তেলাওয়াত করা হয় কোরআন শিক্ষা দেওয়া হয় এই বাড়িতে মাদ্রাসা এই গ্রামটা ধন্য হয়ে যায় এই কারণে আল্লাহ বলেন যারা কোরআনের পক্ষে আছে কোরআনের মর্যাদায় আছে তাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় বড় বানাইলাম এবং মৃত্যুর পরে আমি বড় বানাই দিব কেমন করে তোমরা বাঁচবা শাহরুল রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাসে কোরআন নাযিলের মাস এই রমজান মাসে যে কোরআন তেলাওয়াত করবে তার অনেক সওয়াব অনেক নেক হবে অনেক পাকরাম করার মা আপনারা যখন কোরআন শরীফ খতম করেন তেলাওয়াত করেন প্রত্যেকটা কোরআন শরীফের অক্ষর করে প্রত্যেকটা তেলাওয়াতে আপনাদেরকে 90 থেকে প্রত্যেকটা অক্ষরের বিনিময় 90 থেকে আপনাদেরকে 700 নেকি পর্যন্ত দেওয়া হবে সুবহানাল্লাহ 1 থেকে 90 থেকে 700 নেকি পর্যন্ত আল্লাহ তাআলা বলেন ওয়া ফিহা এই মদিনা নবী জানায় দাও ওয়া ফিহা 90 দিনের দর্শন করা আমি আল্লাহ বিনা হিসাবে আমি আল্লাহ দান করে দিব সুবহানাল্লাহ গর্বসৌরভ আদমি ইনসাবুদে আহমদ বুঝেলে হাম্মক সাবুদে যাদের ভিতরে অহংকার আছে গর্ব আছে তাদের জন্য আল্লাহ বলেন যাদের ভিতরে কোনো গর্ব নাই অহংকার নাই তাদের জন্য আল্লাহ দেন তাদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ও দুনিয়ার বান্দা বান্দীরা তোমরা শুনে নাও তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রিজার্ভ ফান্ড রেখে দিয়েছি আজকের বাগানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বেহেশত দিলাম তাদের জন্য আমি আল্লাহ বেহেশত বানাইলাম তাদের জন্য বেহেশত সাজাইলাম যারা কোরআন তেলাওয়াত করবে বেশি বেশি করে তাদের জন্য আমি আল্লাহ বেহেশত বানাই দিলাম 2 নম্বরে যারা রোজা রাখবে তাদেরকে পুরস্কার আমি নিজে আল্লাহ দিব যে রোজা থাকবে তাদেরকে আমি আল্লাহ নিজে পুরস্কার করব মুসলমান ধর্মাবলম্বী এই নারায়ণগঞ্জবাসী এসে বারমাসী শোনো
ইসরায়েলবাসী শোনো, আমার আল্লাহ তাইকে বলেন যে কোরআন প্রচারের জন্য, কোরআন প্রচারের জন্য, দিন বোঝানোর জন্য ঘর থেকে বের হবে, কোরআন শিক্ষার জন্য ঘর থেকে বের হবে, কোরআনটা মুখস্থ করার জন্য ঘর থেকে বের হবে, আল্লাহ চিনার জন্য ঘর থেকে বের হবে। আল্লাহ তাইকে বলেন আমি আল্লাহ তোমাদের জন্য একটা জান্নাত দিয়ে দেব, যে জান্নাতের মধ্যে তোমরা থাকবা আর খাইবা, আর আমি ঘুমাই না। তোমরা এই জান্নাতে ভাই ভর্তি করে চাইবে না। আল্লাহ বলেন এ মুসলমান ইমানদার, 2 নম্বর পুরস্কার দেওয়া হবে তার অন্তর ভাষে খতম করবো। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun। মুসলমান ইমানদার, একবার ইসলামিক থেকে নাস একবার নাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দাকে কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে কোরআন কবুল করে। আমি আল্লাহ তাআলা একটা ফতোয়ার বিনিময়ে আমি আল্লাহ তাআলা পুরস্কার নয়, আমি নবীর ফতোয়া, আমি শাস্ত্র ফতোয়া, আমি আল্লাহ বিধান হিসেবে ফতোয়া আমি প্রতিপালন করে দিব। আল্লাহ তাআলা ও ইয়া রাসূলুল্লাহ তোমরা বসে আসো। আমি আল্লাহ তাআলা 10টা সূরা আমি আল্লাহ তাআলা তাকে দান করে দেব। যেমন দান করবো, কেউ যদি 3টা সূরা তেলাওয়াত করে তাহলে আমি আল্লাহ তাআলা 3টা সূরার পরিবর্তে আমি আল্লাহ তাআলা এক খতম কোরআন হাদিয়া দান করে দিব। আতিনা ফি দার দুনিয়া রমজান মাসে কেউ যদি 3টা সূরা পড়ে, সূরাতুল ইখলাস একবার, 2বার, 3বার যদি সূরাতুল ইখলাস পাঠ করেন, আল্লাহ বলেন রমজান মাসে আমি 10 খতম কোরআনের সওয়াব দান করে দিব। 2 নম্বরে আমি আল্লাহ তাআলা বলছি, ও আমার বান্দা তোমরা মেরে শোনো, তোমরা মেরে শোনো। না না সব সূত্র দরজা খোলা হয় এই ব্যবস্থা না না হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আরে হ্যাঁ কইরা দিব মানে হ্যাঁ মাইকটা জানেন তো কথা বলতে আল্লাহ রাব্বুল আলামিন জানান, ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মধ্যে কত বেনামাজি দল আছে, দুনিয়ার মধ্যে কত বেরোজগারি দল আছে। তারা মনে করে আমরা রোজা না রাখলে কি এসে বেহেশত আল্লাহ দিয়ে দিব। এই কারণে আল্লাহ তাআলা জানালেন, আল্লাহ তাআলা জানালেন, হে ইমানদারগণ, হে মুত্তাকিন, হে মুহিব্বিন বান্দা, আমি আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে বলেছি তোমাদের যখন আমি আল্লাহ তাআলা একটা জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দিব, এটা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। এরপরে আল্লাহ তাআলা জানালেন, ও মুমিন মুসলমান, তোমরা যখন কোরআন তেলাওয়াতের সময় দিলে অপরাধে বসো, আল্লাহ বলেন ওয়ারাতিল কুরআন তারতিলা। কেউ যদি ধীরে ধীরে কোরআন শরীফ তেলাওয়াত করে, আমি আল্লাহ আমার বান্দায় কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ।
বছর করে আল্লাহ তারে 10 দাও বেশি দাও, আর পারে আল্লাহ 20 দাও আর বেশি দাও, 90 কি দান করো আর বেশি দাও। আল্লাহ পাক তাকে বলেন মুসলমান ইমানদার যারা রোজা থাকে না তাদের জন্য আল্লাহ তাআলা দেখিয়ে বছরে বলেন এই রোজাদার এই মুমিন তোমরা রোজা রাখো। আবার আল্লাহ দেখিয়ে বছর বলে এত বছর তুমি রোজা রাখো না, রোজা তুমি আবার পালন করো, আবার তুমি রোজা রাখো। এই কারণে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আবার তোমার জন্য আর একটা বছর আমি হায়াত বাড়িয়ে দিলাম। হায়াত বাড়ানোর পর এবার তুমি 74 বারেও রোজা রাখতে থাকো। এবার 74 বার মতো রোজা রাখতে থাকো, তোমাকে আমি আল্লাহ হায়াত বাড়িয়ে দিলাম। 60 বছর পর হয়ে গেল বান্দা রোজা রাখে না। এই কারণে আল্লাহ তাআলা বলেন আমি আর 1 বছর বাড়িয়ে দিলাম। এই 5 বছর যাইয়া বান্দা দিনের বেলায় সিগারেট টানে, বিড়ি টানে, হুক্কা টানে, দিনের বেলা বসে খানা খায়, এরকম ও কতদিন সন্তান তোমার মা জীবনের রোজা করতে পারে নাই, তোমার মা জীবনের রোজা ভাঙে নাই, তোমার মা রোজা ভাঙে নাই, তোমার মা দিনদার পরিষ্কার ছিলেন। এই কারণে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমি তোমার জন্য আরেকটা বছর হায়াত বাড়িয়ে দিলাম, আরেকটা বছর হায়াত বাড়িয়ে দিলাম। আরে এটা ঠিক আছে, তা হ্যাঁ ঠিক করুন। আপনি একটা শীত দিত না, হ্যাঁ জানেন আমি শীত দিত না, খোলা বেলা থাকলে শুনুন